রাজ্য জুড়ে রাজনৈতিক পালাবদলের পরে বিভিন্ন জায়গায় কাউন্সিলররা পদত্যাগ করছেন, অনেকে পালিয়ে গেছেন, নেই, অনেকে পৌরসভা যাচ্ছেন। একই অবস্থা মুর্শিদাবাদ জেলার বিভিন্ন পৌরসভা পঞ্চায়েতে। আমার বিধানসভার অন্তর্গত দুটো মিউনিসিপ্যালিটি এলাকা রয়েছে, একটা জিয়াগঞ্জ আজিমগঞ্জ আর একটা মুর্শিদাবাদ পৌরসভা। এই দুটো পৌরসভার আগের অবস্থা যা ছিল, অর্থাৎ ডেভেলপমেন্টের ক্ষেত্রে, সেখানে শুধু লুট হতো, কোনো ডেভেলপমেন্ট হয়নি। তাই আজকে বিভিন্ন জায়গায় ড্রেনেজের ব্যবস্থা খুবই নোংরা, জল জমে থাকে, বৃষ্টি হলে হাঁটু জল হয়। লালবাগ শহরেও যায়, জিয়াগঞ্জ শহরেও যায়। একইভাবে এখানে আবাসের বাড়ি নিয়ে দুর্নীতি হয়েছে। এখানে আবাসের বাড়ি যার পাওয়া উচিত সে পায়নি, যার বাড়ি রয়েছে, দোতলা বাড়ি রয়েছে, তারা আবাসের বাড়ি পেয়েছে। এই দুটো শহরেই আমরা দেখেছি বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা যতদিনের মধ্যে করা উচিত ছিল সেই সময় অতিক্রান্ত। এই শহরে 2017 সালে টাকা এসেছে, আজও এই শহরে বিশুদ্ধ পানীয় জল 50% বাড়িতেও পৌরসভা পৌঁছাতে পারে। একইভাবে জিয়াগঞ্জ শহরে আমি আগের একটা মিটিংয়ে ইও সাহেবের কাছে জেনেছি, তিনি পরিসংখ্যান দিলেন 16,000 পরিবার রয়েছে, তার মধ্যে 4,000 পরিবারে নাকি তারা জল পৌঁছে দিয়েছে, বাকি 8,000-এ প্রসেসিং চলছে, আর 4,000-এ তারা পৌঁছতেই পারেনি আজিমগঞ্জ সেক্টরে। কিন্তু মানুষের সঙ্গে কথা বলে জেনেছি যে 1,000 ফ্যামিলিতে খুব বেশি হলে জল পৌঁছেছে, অর্থাৎ 15,000 পরিবার এখনো বিশুদ্ধ পানীয় জল পায় না। অর্থাৎ যারা পৌরসভায় রয়েছে তারা নিজেদের কাটমানি তোলাবাজির জন্য রাজনীতি করেছে। পৌরসভার মানুষের সার্বিক বিকাশ ঘটুক, রাস্তাঘাট ঝকঝকে হোক, বিশুদ্ধ পানীয় জল সবার বাড়ি পৌঁছাক, কোথাও ময়লা জমবে না, জল জমবে না, আবর্জনা স্তূপ হবে না, এ ধরনের কোনো কর্মসূচি পৌরসভা নেয়নি। শুধুমাত্র তোলা আদায়, কাটমানি, নিজের লোককে পাইয়ে দিতে হবে, সেখান থেকে কাটমানি নিতে হবে, এই রাজনীতি তৃণমূল কংগ্রেস দুটো পৌরসভায় করেছে। এখন পালাবদলের সঙ্গে সঙ্গে মানুষ তাদের অধিকার দাবি করছে, তাদের কাজ বুঝে নিতে চাইছে, তাই অনেক কাউন্সিলর ঘর বাড়ি ছেড়ে পালাচ্ছে বা পৌরসভায় আসছে না। আমরাও মানুষকে বলছি, আপনার অধিকার আপনি কাউন্সিলরের কাছে বুঝে নেবেন। কেন আপনার কাছে কাটমানি নিয়েছে আপনি বলবেন যে কাটমানি নিয়েছে, ফেরত দিতে হবে। আমার বাড়ির সামনে ড্রেন পরিষ্কার হচ্ছে না কেন, আপনার কেন পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য টাকা আসে, কেন এই শহরে আজকে কাটমানি দিয়ে বাড়ি নিতে হবে, গরিব মানুষ বাড়ি পাবে না কেন? যারা কাউন্সিলর তাদেরকে জবাবদিহি করতে হবে, জবাবদিহি করতে না পারলে তাকে পদত্যাগ করতে হবে। আমরাও প্রত্যেকটা মানুষকে বলব, আজকে এই তৃণমূল কংগ্রেস 15 বছরে তাদের মুখ্যমন্ত্রী বলেছে আমরা সব করে দিয়েছি, কেন বিশুদ্ধ পানীয় জল নেই? কেন প্রত্যেকের মাথার উপরে ছাদ হয়নি? কেন আজকে মানুষকে কাটমানি দিয়ে বাড়ি নিতে হবে? কেন আজকে বর্ষা হলে হাঁটু জলের মধ্যে মানুষকে ডুবে থাকতে হবে? এর কৈফিয়ত তো তৃণমূল কংগ্রেসকে দিতে হবে, তাদের কাউন্সিলর, তাদের চেয়ারম্যানকে দিতে হবে। দিতে না পারলে পদত্যাগ করতে হবে। বিভিন্ন জায়গায় সেই পদত্যাগের হিড়িক শুরু হয়েছে। আগামী দিনে এখানকার পৌরসভার কাউন্সিলররাও পদত্যাগ করতে বাধ্য হবে, কারণ গলা পর্যন্ত ডুবে রয়েছে দুর্নীতিতে। আমরা তদন্ত দাবি করব, মানুষও দাবি করছে। আমাদের যিনি পৌরমন্ত্রী রয়েছেন, যার ঘাড়ে দায়িত্ব রয়েছে, তিনি ইতিমধ্যেই জানিয়েছেন যে প্রত্যেকটা পৌরসভাকে হিসেব দেখাতে হবে। প্রত্যেকটা পৌরসভায় কাজ করতে গেলে এলাকার বিধায়কদেরকে ডাকতে হবে। তো আমরা একটা প্রথম মিটিংয়ে জিয়াগঞ্জ গিয়েছিলাম, তাদের কাছে তথ্য পরিসংখ্যান চেয়েছি। আজকে 5 দিন 6 দিন হয়ে গেছে। কারা আবাসের বাড়ি পেয়েছে, কাদের বাড়ি একটা কিস্তি পেয়েছে, বাকি কিস্তি পায়নি, আমি চেয়েছিলাম, 5 দিন হয়েছে, এখন পর্যন্ত পাইনি। হয়তো তারা সাজাচ্ছে, এখন মিথ্যা কিছু দিয়ে আমাকে বোঝাবে। মিথ্যা দিয়ে কেউ বাঁচবে না। আমাদের এই সরকার দুর্নীতি খুঁজে বের করবে এবং যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের আইনে যে বিচার, সে বিচার চলবে, কেউ মুক্তি পাবে না। অনেকে ভাবছে যে আমরা দল পাল্টিয়ে বিজেপি করে বেঁচে যাব। আমাদের রাজ্য সভাপতি এটাও বলে দিয়েছে যে বিজেপিতে কাউকে নেওয়া হবে না। মানুষ এদের বিরুদ্ধে ভোট দিয়ে বিজেপিকে ক্ষমতায় এনেছে, তাই যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে। তাই দুর্নীতিগ্রস্ত লোকেদের পার্টিতে জোড়া যাবে না, একদম পরিষ্কার ভাষায় আমাদের রাজ্য সভাপতি বলেছে। আর পদত্যাগের বিষয় যেটা বললেন, আগামী দিনে দেখতে থাকুন। এই জেলার বা এই বিধানসভার অনেক কাউন্সিলর পদত্যাগ করতে বাধ্য হবেন। চেয়ারম্যান পদত্যাগ করলেও আপনারা অবাক হবেন না, কারণ দুর্নীতির সঙ্গে যারা যুক্ত তাদেরকে হিসেব দিতে হবে। হিসেব না দিতে পারলে পদত্যাগ করতে হবে।